বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি চায়না সিআরটি টিপি মেরামত করব। টিপিটির সমস্যা হলো টিপিটিতে পাওয়ার দিলে পাওয়ার পাচ্ছে না, অর্থাৎ পাওয়ার প্রবলেম। টিপিটিতে কোনো আলো নাই, যতই লাইন দিয়ে সুইচ টিপাটিপি করি না কেন এই লাইনটির মধ্যে, এই টিপিটির মধ্যে কোনো প্রকার কোনো আলো নাই, কোনো রাস্টার থাকবে না, কোনো কিছুই থাকবে না। এখানে যে সেন্সরের যে লাইটটা আছে এই লাইটটিও কোনো সময় জ্বলে না। আমি যদি লাইন দেই তবুও জ্বলবে না। এর পাওয়ার প্রবলেম, অর্থাৎ এর কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না, সেকেন্ডারিতে কোনো আমরা ভোল্টেজ পাচ্ছি না, যার কারণে টিভিটা অন হচ্ছে না। আসুন দেখি টিভিটার পাওয়ারের মধ্যে কি কি সমস্যা হয়েছে, যার কারণে পাওয়ারটি আমি মেরামত করব। আপনারা দেখেন। সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, টিভিটিকে আমরা খুলে নিচ্ছি। সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আমরা এই টিভিটিকে অন করতে হলে ফিউজটি যেহেতু কেটে গিয়েছে, এটা হলো এসি কট। এখানে এসি কটে যেহেতু আমাদের ফিউজটি কেটে গিয়েছে, আমরা ফিউজের অপর প্রান্তে একটি তার কালেকশন করছি। এটাই আমাদের কাজের সুবিধার্থে এই কাজটি করে নিচ্ছি। এবারে আমরা দেখব যে এখানে কীরকম ভোল্টেজ আমরা কি পাবো কি পাবো না। আমি ডিসি ভোল্টে মিটারটি সিলেক্ট করে রেখেছি। আমাদের সিরিজ বাল্বটি জ্বলে উঠছে, তার মানে আমাদের শর্ট দেখা যাচ্ছে। আমাদের ডিসি কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, তার মানে আমাদের ভোল্টেজটা পাসই হচ্ছে না। অর্থাৎ আমাদের আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানকার ট্রানজিস্টরটি দেখব যে এটা ট্রানজিস্টরটি শর্ট কিনা। ট্রানজিস্টর শর্ট না ডায়োড শর্ট। ডায়োডগুলো মেজারমেন্ট করছি, ডায়োডগুলো এটা ভালো আছে, এটাও ভালো আছে, এটাও ভালো আছে। এখন আমরা ট্রানজিস্টর দেখব। ট্রানজিস্টর শর্ট, ডাইরেক্ট বিপ দেখাচ্ছে, বিপ মিটারে বিপ চিহ্ন আমরা পাচ্ছি। তাহলে আমরা বুঝে নিলাম যে ট্রানজিস্টরটি শর্ট হয়ে গিয়েছে। এবার আসুন আমরা ট্রানজিস্টরটি খুলব। সবসময় আমরা সাকার ব্যবহার করব। সাকার ব্যবহার করলে আমাদের প্রিন্টটি কোনো প্রকার কোনো সমস্যা হবে না, প্রিন্টটি উঠে যাবে না। একবারে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমরা প্রিন্ট থেকে রাঙগুলো আলাদা করে নেব। তারপর আমরা পুরা হিট সিঙ্কটি সহকারেই খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা এটিকে আবারও মেজারমেন্ট করব। দেখব এই ট্রানজিস্টরটি কোনো প্রকার কোনো শর্ট আছে কি না। আসলেই শর্ট,
এটি একটি এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টরটির নাম্বার হলো 5011। এবার বিদ্যুতের লাইনটি আবারও দেব। তার আগে আমরা 110 ভোল্টের যেখানে সাপ্লাই থেকে একটা রেজিস্টার হরিজন্টাল সেকশনে গেছে ফ্লাইব্যাক সেকশনে, এখানে গিয়ে ওই 10 ভোল্ট দিয়ে আমরা হরিজন্টাল সেকশন অন করি, অর্থাৎ ফ্লাইব্যাক সেকশন অন হয়। ওটি খুলে দিলাম, কারণ কোনো ভোল্টেজের হেরফের হলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। এখানে এবার আমরা ভোল্টেজ পেয়েছি 332 ভোল্টেজ। আমরা বেস পিনে 594-95 ভোল্টেজ মিলি ভোল্টেজ পাচ্ছি, এটা মিলি ভোল্টেজ। কালেক্টরে 332 ভোল্টেজই পাচ্ছি। এমিটারে তো ডাইরেক্ট গ্রাউন্ড। যদিও জানি আমাদের এই ট্রানজিস্টরগুলো ভালো আছে, যদিও ভালো থাকে তবুও আমরা চেঞ্জ করতে পারি। এখানে তিনটে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরগুলো আমরা চেঞ্জ করব। তার আগে আমরা প্রতিটা ফিল্ডের ক্যাপাসিটারের আমরা যখন লাইনটি অফ করব তখনও কিন্তু আমাদের ফিল্ডের ক্যাপাসিটারে প্রচুর পরিমাণে ভোল্টেজ জমা হয়ে থাকে। এখানে 95, 96, 99 ভোল্টেজ আমাদের দেখাচ্ছে যে আছে এখনও পর্যন্ত। এই ভোল্টেজটিকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য এমনি যে আমাদের যে তাতালের যে লাইনটি, এই লাইনটি যদি আমরা ধরি তাতেই আমার ভোল্টেজ রিমুভ হবে। রিমুভ হয়ে গেছে। এবার আমরা ভালোভাবে দেখব যে এখানে আরও কোনো ভোল্টেজ আছে কি না। আর ভোল্টেজ থাকলে এই ভোল্টেজটি শক করতে পারে। এখন দেখছি 1.9 ভোল্টেজ, এখানে এখন হাত দিলে কোনো সমস্যা নাই। এবার আমরা ট্রানজিস্টরটি খুলে নেব। এই সেই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে। আমরা এখানে অন্য আরেকটি ট্রানজিস্টর ব্যবহার করব। এই ট্রানজিস্টরটি আমরা এখানে ব্যবহার করব। আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন। আসলে বুঝতে পারি না যে কি করব। আমি আমার চ্যানেলে ইমো নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বারটি আপনাদেরকে দিয়ে রাখব। তবে একটি কথা, সবশেষে আমি কিছু কথা বলবো, কথাগুলো শুনলে আপনাদের উপকার হবে। যারা সিআরটি টিভির কাজ করেন তাদের জন্য বলছি।
ট্রানজিস্টরটি আমরা লাগালাম। এবার আমরা সোল্ডারিং করব খুব ভালোভাবে। আমি সবসময় লাইভ ভিডিও করি। লাইভ ভিডিও করলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় এবং যে কোনো লোকই বুঝতে পারে যে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা না দেখতে পারি তাহলে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সবাই বুঝতে পারে না, আর অনেকে অনেক কিছু গোপনও রাখে, কিন্তু আমি কোনো কিছু গোপন টোপন রাখি না। গোপন আমি আসলে যা কিছু হয় এগুলোই দেখানোর চেষ্টা করি, সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি। ইউটিউবে আমি নিজেই নতুন, আমার চ্যানেলটি নতুন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটি অতি দ্রুত মানুষের উপকার অর্থে কোনো কিছু হয়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমরা 114 ভোল্টেজ সাপ্লাই, ভার্টিক্যাল ভোল্টেজটি 26 ভোল্টেজ আমরা পাচ্ছি। এখানে 10 ভোল্টেজ, এটা রেগুলেটর সেকশনে যাচ্ছে। 9.3 অডিও ভোল্টেজ আমরা 16 ভোল্টেজ পাচ্ছি, এটি ডাইরেক্ট অডিওতে চলে গেছে। ভার্টিক্যাল আধা ভোল্টেজ আমরা পেয়েছি। চ্যালেঞ্জ বক্সের এখানে 4 ভোল্টেজ পেয়েছি, আমরা 8 ভোল্টেজও পেয়েছি। তার মানে সার্কিটটা পুরোপুরি রান হয়েছে। এবার আমি এই যে 110 ভোল্ট লাইনের মধ্যে যে রেজিস্টারটি পার হয়ে ফ্লাইব্যাকের সাপ্লাই পিনে চলে যায়, সাপ্লাই যে ভোল্টেজটা চলে যায় সেইটা খুলে রাখছিলাম। এবার আমি সেখানে লাইনটি দেব। এই রেজিস্টারটি আমি কালেকশন করতেছি। রেজিস্টারটি আমি কালেকশন করলাম। এবারে আমি ভোল্টেজ দেখব ভোল্টেজটি ঠিকঠাক আছে কি না। আমার ভোল্টেজ ঠিক আছে। আউটপুট সেকশনেও আমি ভোল্টেজ পাচ্ছি, আমাদের পুরাই ওকে। আমরা সম্পূর্ণ ভোল্টেজগুলোই অ্যাকুরেটভাবেই পেয়েছি। সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আমি এখানে সম্পূর্ণ ভোল্টেজই পেয়েছি এবং আমার সাপ্লাই ওকে হয়েছে। আমি এবার আপনাদেরকে সামনে ডিসপ্লেটা দেখাইতে চাচ্ছি যে কেমন লাইটিং হলো, লাইটিং এসেছে। এর জন্য আমি একাই ভিডিও করি, আমার একটু দেরি হয়। সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, ক্যামেরাটি সামনের দিকে নিয়ে আসলাম, সার্কিটটি এখানে এভাবেই রেখে দিলাম। এবারে আমি এই ডাইরেক্ট বিদ্যুতে আমি কালেকশন করলাম। কালেকশন করার পরে এখানে এই যে লাইট এসে গেছে, তার মানে পাওয়ারটি আমাদের সাকসেসফুলি খুব ভালোভাবে পাওয়ারটি রিপেয়ার হয়েছে। অল্প টাকার মধ্যে
আমরা পাওয়ার রিপেয়ার করব। কেলি আমরা জানি যে এখানে যে ধরনের কেলি পাওয়া যায়, এই কেলিগুলো আসলে ব্যবহার করা ঠিক না, কারণ এই কেলিগুলো অ্যাকুরেট ভোল্টেজ দিতে পারে না। অরিজিনাল যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেই পাওয়ার সাপ্লাই দিলেই আমাদের অনেক ভালো, কারণ ওই অরিজিনাল যে পাওয়ার সাপ্লাই, ওই সাপ্লাইতে আমাদের বিভিন্ন সুবিধা থাকে। ছবি, খুব সুন্দর ছবি আসে এবং খুব ভালোভাবে আমরা ছবিগুলো দেখতে পারি।